বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি জানাবেন? প্রিয়া, আপনি নিশ্চয়ই জানেন যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশকে নেবার জন্য এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাজেটের শুল্ক এবং কর নীতি চালু করতে যাচ্ছে। তো সাধারণ মানুষ যেটি বলছে, তারা আসলে যে বিষয়টি চায়, এমন বাজেট চান যে বাজেটে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে এবং তারা ভালো থাকবে। তারপরে একটু মানুষের সাথে কথা বলতে চাই। প্রথমে একজন শিক্ষার্থী প্রতিনিধির সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই, এবারের বাজেট আসলে কেমন চান? আপনারা তো বৈষম্যহীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, বাজেটটা কেমন দেখতে চান? আমরা বরাবরই যদি খেয়াল করি, বাংলাদেশে পূর্বে যে বাজেটগুলো আমরা খেয়াল করেছি, সেই বাজেটগুলোতে বাংলাদেশের ধনীদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় বা কালো টাকা হচ্ছে কি যে সাদা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু যে এই যে মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিন্তু আসলে বাজেট সেরকম সুদিন বয়ে আনে না। তো এই সুদিন যাতে বয়ে নিয়ে আসতে পারে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে আমাদের একটা আস্থার জায়গা, ডক্টর ইউনূসের কাছে যে আস্থার জায়গা, সেই জায়গাটাতে আমরা চাইবো যে সবাই যাতে ওইভাবে এমন বাজেট চান যেটি আসলে সবার জন্যই যেন ভালো হয় এবং ধনীদেরকেই ধনী করা না হয়। আপনার কাছে জানতে চাই, উন্নয়ন নিয়ে গবেষণা করে থাকেন আপনি, আসলে এবারের বাজেট কেমন হওয়া উচিত বলে মনে করেন বা কেমন বাজেট চান? দেখুন, এবারের বাজেটটা একটি ভিন্ন প্রেক্ষাপটে। যখন নতুন এক বাংলাদেশ, নতুন স্বপ্নের মধ্য দিয়ে যে বাজেটটি পরিণত হতে যাচ্ছে, ফলে এই বাজেটের সবচেয়ে বড় অনিশ্চয়তা হচ্ছে যে আগামী অর্থনীতি কতটুকু স্থিতিশীল হবে, অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে, রাজনৈতিক স্থিতিশীলতা কেমন হবে, তার মধ্য দিয়ে আসলে এই বাজেটটি তার গতি প্রকৃতি খুঁজে নেবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বাজেটে আমাদের খুব করে প্রত্যাশা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্যটি হচ্ছে প্রচুর মানুষ কর্মসংস্থান হারিয়েছে। এই মানুষের কর্মসংস্থান হারানোর পেছনের কারণটাকে খুঁজে বের করে এবং সেই মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের যেন মূল্যস্ফীতিটা কমিয়ে আনা সম্ভব হয়, এটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং একই সাথে এই প্রান্তিক পর্যায়ে যে শিল্প কারখানাগুলো আছে, ক্ষুদ্র মাঝারি শিল্প কারখানাগুলো আছে, সেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানাগুলোকে কী করে আর প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। একই সাথে এই রংপুর অঞ্চলে আমরা আঞ্চলিক বাজেটের কথা যদি বলি, যে বৈষম্য দূর করবার, বৈষম্যহীন বাজেট আপনারা চাচ্ছেন, আঞ্চলিক বৈষম্য দূর করার পাশাপাশি তারা যেটি চাচ্ছেন যে মূল্যস্ফীতি কমানো। একটু আপনার কাছে জানি, বাজেট আজকে ঘোষণা হতে যাচ্ছে, কেমন বাজেট চান আপনারা? আমরা রংপুরে বাজেট চাই মানে খেটে খাওয়া মানুষের জন্য মানে ভালো হয়, আর আপনার রংপুর অঞ্চলের মানে যেন বাজেটে কোনো উন্নয়ন থাকে। আমরা আসলে কথা শুনছিলাম, আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই, বাজেট কেমন চান এবারের? বাজেট তো আমাদের দেশে সবসময় বাজেট হয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে আমরা যারা আছি, আমাদের বাজেটটা আমাদের এখানে কার্যকরী হয় না, আর আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় না। বৈষম্যহীন বাজেট চাচ্ছেন। আমরা আসলে প্রিয়া কথা শুনলাম, সবার কথাই একটাই, এমন বাজেট তারা চান যে বাজেটে বৈষম্য থাকবে না, কর্মসংস্থান নিশ্চিত হবে, পাশাপাশি মূল্যস্ফীতি কমে আসবে। এছাড়াও বাজেট নিয়ে সাধারণ মানুষ অনেকেই জানেন না বাজেট কি। তারা মোটা দাগে জানেন আয় বুঝে ব্যয় করাকে বাজেট বলে। তো তারা আসলে তাদের আয়ের ভারসাম্য ঠিক রেখে এমন একটি বাজেট চান যেন ব্যয় করে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। প্রিয়া। মাজেদ, আপনাকে ধন্যবাদ।